আমার যাবার সময় হলো দাও বিদায়। ডাল লেককে বিদায় জানালাম এবারের মতো। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম কাশ্মীরের শেষ পর্ব নিয়ে। আজকের ভিডিওতে থাকবে কাশ্মীরের সোনমার্গের কিছু ইনফরমেশন, কিছু জায়গা ঘুরে দেখাবো আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার, যেতে সময় লাগে ৩ থেকে ৩.৫ ঘন্টা। সকালবেলা হালকা নাস্তা করাতে আমরা একটু মাঝপথে খাবারটা খেয়ে নিলাম আমাদের। এরপর আবারও রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে। কাশ্মীরে প্রত্যেকটা জায়গায় যাওয়ার পথে এত সুন্দর ভিউ, আমি বলবো যে একটা মিনিটও আপনারা নষ্ট করবেন না। যদি কখনো কাশ্মীর যান, আশপাশটা সুন্দরভাবে দেখবেন। সবসময় মুভিতে দেখতাম এরকম কাশ্মীরের রাস্তার পাশ ধরে ভেড়ার পাল যাচ্ছে, ঘোড়া হাঁটাহাঁটি করছে, কিন্তু যখন নিজের চোখে দেখতে পেরেছি এগুলো, আলহামদুলিল্লাহ এত শান্তি লেগেছে। কি সুন্দর, এক সিরিয়ালে সবাই একই গ্রুপের, কিভাবেই যেন বুঝে যায় তারা। যারা ট্রেকিং পছন্দ করেন তারা কিন্তু সোনমার্গে স্টে করে ট্রেকিং করতে পারবেন, আশপাশটা ঘুরে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই পৌঁছে যাই। ওয়েদার অনেক বেশি ঠান্ডা ছিল। আমরা বুক করেছিলাম মিত্রা হোস্টেল। এই হোস্টেলে কয়েকটা ডরমিটরি রুম আছে আর 4টা ওদের ফ্যামিলি রুম আছে। আমরা একটা ফ্যামিলি রুম ফাঁকা পেয়েছিলাম, ওইটাই নিয়ে নেই। রুমটা নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব বড় ছিল না, একদমই ছোটোখাটো একটা রুম ছিল। ওয়াশরুমটাও পরিপাটি ছিল, আর রুমের বাইরে হচ্ছে কমন বারান্দা। এই ছিল আমার রুমের বারান্দা থেকে ভিউটা। খুব পরিপাটি ছোটোখাটো একটা হস্টেল। এটার ভাড়া পড়েছিল 2000 রুপি। এর সাথে কোনো খাবার অ্যাড ছিল না। খাবার আপনাদের নিজেদের মতো বাইরে খেতে হবে, বা আপনারা চাইলে হস্টেলেও অর্ডার করে খেতে পারেন। তো আমরা শুরুতেই যেটা করলাম, চা খেয়ে নিলাম দুজনে, যেহেতু অনেকক্ষণ জার্নি করেছি। একটু রিফ্রেশমেন্ট বা টনিকের জন্য চাটা খুবই জরুরি ছিল, আর ওয়েদারটা ঠান্ডা ছিল। আমরা বের হয়ে চলে গেলাম মার্কেটের দিকে। ছোট্ট একটা মার্কেট, আধা ঘন্টাও লাগবে না ঘুরে দেখতে। এরপর আমরা চলে গেলাম খাবার সন্ধানে। আমরা খাওয়া দাওয়া করেই আমাদের হোস্টেলে চলে আসলাম, কারণ ওয়েদার অনেক বেশি ঠান্ডা ছিল, আর এখানকার ওয়েদার হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যায়। আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, অপেক্ষায় থাকলাম ভোরের। ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি সুন্দর একটা দিনের শুরু, আলো ঝলমলে পরিবেশ, মনটা ভালো হয়ে গেল। প্রথম দিন ঘুরতে পারিনি, তাই একটু মন খারাপ ছিল। আজকে এই আলোকিত দিনটা দেখে তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নাস্তা করে নিলাম। ঝলমলে দিনটা দেখে দুজনে রেডি হয়ে বের হয়ে গেলাম। আশপাশটা ঘুরে দেখব। আমার ইচ্ছা ছিল একটা টিলা যদি ট্র্যাক করা যায়, যতটুকু পারা যায়। রাস্তায় বের হতে না হতেই দেখা মিলল এক পাল ভেড়ার। এদের কিন্তু নাম্বার দেয়া আছে, এরা দলবদ্ধভাবেই থাকে, এলোমেলো হয় না। এরপর একটা ভ্যালিতে যেয়ে কিছুক্ষণ একটা ঝিরির পাশে বসলাম, কিন্তু বেশিক্ষণ বসতে পারলাম না, বালুঝড় শুরু হলো। আশ্রয় নিলাম মার্কেটের একটি দোকানে। এরপর যখন দেখলাম না এভাবে দাঁড়িয়ে থাকা যায় না, চিন্তা করলাম খাবার দাবার খেয়ে দিয়ে আমরা চলে যাই। খাওয়া দাওয়া শেষ করেই আমরা রুমে চলে যাব, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল আর ওয়েদার এত পরিমাণে পরিবর্তন হচ্ছিল, বুঝে উঠতে পারছিলাম না। অনেক বেশি ঠান্ডাও পড়েছিল। দুর্ভাগ্যবশত ঘুরে দেখা হলো না ওই দিনও সোনমার্গ। মন খারাপ নিয়েই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল, আবারও রোদ ঝলমলে দিন, কিন্তু খুব বেশি খুশি হলাম না, কারণ আজকে আমাদের শেষ দিন। আমাদের আজকে চেক আউট করে চলে যেতে হবে। আমরা হাতে 2 দিনের সময় নিয়ে গিয়েছিলাম সোনমার্গের জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সোনমার্গের জন্য একদিন রাখতে পারেন। শ্রীনগর থেকে ডে ট্রিপের ব্যবস্থাও করা হয়। সোনমার্গে এসে কয়েকটা পয়েন্ট ঘুরে দেখিয়ে আপনাকে আবার শ্রীনগর নিয়ে যাবে। এবার যাওয়ার পালা। এই মিষ্টি মেয়েটার সাথে আমার পরিচয় হয়েছিল, অনেকটা সময় কাটিয়েছিলাম। আমরা সবাই যে যার মতো চেক আউট করেছি। আমাদের কাশ্মীর ট্রিপের শেষ হলো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। আমি যতটা পেরেছি আমার কাশ্মীর ট্রিপের আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিও নিয়ে। বিদায় কাশ্মীর। তোমার সৌন্দর্যের কথা তুমি আমাকে যা দিয়েছো তা কখনোই ভুলতে পারবো না। যদি বেঁচে থাকি, সময় সুযোগ হয়, আমি আবারও আসবো তোমার সৌন্দর্য উপভোগ করতে, তোমার সাথে সাক্ষাৎ করতে।